ফ্রেশ আসছেন না? আরে এই বৃষ্টির মধ্যে আবার কে আসলো? মানে বাইরে না প্রচুর বৃষ্টি, আপনার বাসাটা সামনে পড়াতে আমি হুট করে ঢুকে গেছি। আমাকে একটু আরে আসেন আসেন, একটা মানুষ বিপদে পড়ে আমার বাড়িতে আসবে আর আমি তাকে থাকতে দেবো না? এটা হয় নাকি? আসেন আসেন আসেন, ভিতরে আসেন। বসেন, এই যে, হ্যাঁ এখানে বসেন। অনেক ধন্যবাদ আপনাকে। আসলে কিছু মনে করবেন না, আপনার নাম জানতে পারি? ও, আমার নাম আশা। আচ্ছা, আপনাদের বাসা কোথায়? আমি ঢাকাতেই থাকি। ও আচ্ছা আচ্ছা। আসলে হয়েছে কি, এখানে আমার একটা ফ্রেন্ডের বাসায় আসছিলাম, তো ওর বাসা থেকে যাওয়ার সময় হঠাৎ মাঝপথে বৃষ্টি, তাই আপনার বাসা। না না ঠিক আছে, সমস্যা নেই, আসছেন ভালো। আপনি তো অনেক ভিজে গেছেন, আমি দেখি ভাবির ওড়না বা কি বলে টাওয়ালটার কিছু পাই কিনা। ঠিক আছে। কোথায় কি রাখছে বলতে পারতেছি না তো। ও আসলে কিছু মনে করবেন না, ভাবি কোথায় কি রাখছে আমি টাওয়াল খুঁজে পাচ্ছি না, তো এই ওড়নাটা নেন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ওয়াশরুমটা কোন দিকে? এই যে ওয়াশরুম, এইদিকে এইদিকে, এই যে দেখতেছেন না? আচ্ছা ঠিক আছে। ফ্রেশে আসছেন না? হ্যাঁ, কিন্তু ভাইয়া একটা অন্য কোনো ড্রেস হবে কি? এটা তো আসলে। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আপনি তাহলে এখানে একটু অপেক্ষা করেন, আমি দেখি কিছু ব্যবস্থা করতে পারি কিনা। এই যে আপু, এই যে এটা শাড়ি ভাবির, থ্যাংক ইউ সো মাচ। এটা পরে আসেন। আচ্ছা, আমি চেঞ্জ করে আসছি। আচ্ছা ঠিক আছে। কি দেখলাম! বাহ, আপনাকে শাড়িটা তো খুব ভালো মানিয়েছে, সুন্দর লাগতেছে কিন্তু। শাড়ি কখনো আগে পরিনি, আজকে ফার্স্ট পরতে পারিনি, কেমন যেন হয়েছে, বারবার পরে পরে যাচ্ছে শাড়িটা। তাই না? জি। আপনি চাইলে তো আমাকে বলতে পারতেন, না আমি না আসলে ঠিক হেল্প আছে। করতে পারতাম। না না, ইটস ওকে। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু রেস্ট করেন, বসেন। আচ্ছা, থ্যাংক ইউ। বৃষ্টি কিন্তু এখনো পড়ছেই, বৃষ্টি থামার কোনো নাম নেই। আজকে কি করে যে বাসায় যাব, মানে আমি মনে হয় আপনাকে খুব ডিস্টার্ব করতেছি আপনার বাসায় এসে, তাই না? না না, কি যে বলেন না, মেহমান হচ্ছে গিয়া ফেরেশতার মতো, মেহমান হচ্ছে লক্ষ্মী। যাই হোক, বাবা, আপনি তো অনেক সুন্দর কথা বলেন। কি যে বলেন না, আসলে নতুন মানুষের সামনে কিছু নার্ভাস হয়ে যায়। আচ্ছা, বলছি যে আমার না গলাটা শুকিয়ে গেছে। ও সরি, আসলে আমারই ভুল হয়েছে, আমার উচিত ছিল একটু আগে দেয়া। দাঁড়ান, দিচ্ছি। তারপরে কথা হচ্ছে, ঘুমাই গেছে।
কি করছেন? মানে ওই আপনি ঘুমাচ্ছিলেন তো, তাই আমি খেয়াল করতে পারি না, তাই দেখলাম আপনি সত্যি সত্যি ঘুমাই গেছেন কিনা। না না, এটা কিরকম ব্যবহার? আপনার বাসায় এসে আপনি আমার শাড়ির আঁচল সরিয়ে দেখছেন আমি ঘুমাচ্ছি কিনা, এটা কোনো কথা হতে পারে? দেখেন, বুঝতে যখন পারছেন না তাহলে একটা নাকটা আপনি দেখে লাভ সরে নেই। বসুন। সরে বসুন। আরে ছাড়ুন, আজব! আরে ছাড়ুন বলছি। ছাড়ুন, আরে ছাড়ুন বলছি। স্যার, এই যে এই সেই ছেলে, এর কথাই আমি আপনাকে বলেছিলাম। মিথ্যা কথা বলতেছে। না স্যার, একদম সত্যি কথা। এইমাত্র আমার গায়ের উপর থেকে সমস্ত কাপড় সরিয়ে ও নোংরা কিছু করতে যাচ্ছে, আপনারা তো নিজের চোখে এসে দেখলেন। এই ছেলে, নিজের চোখে দেখলাম, একে লুকার কি আছে? স্যার, দেখছেন দেখছেন কি বড় লম্পট, আর একে আপনি অ্যারেস্ট করেই নিয়ে যাবেন, আর এমন শিক্ষা দিবেন না যাতে সারা জীবন মনে থাকে। আপু, আপনি কে? আচ্ছা, আমার কথা শুনতে চান? ঠিক আছে, তাহলে আমি বলছি। আমাকে কিন্তু আজকে অনেক সুন্দর লাগতেছে। তাই? শাড়ি পরছো তো, লাল শাড়ি, মনে হচ্ছে নতুন বউ। তোমাকে অনেক সুন্দর লাগতেছে। সত্যি? তাহলে আসো, তোমাকে একটু আদর করি। আদর তো করবোই, কিন্তু তুমি যে আমাকে বিয়ে করার কথা বলছিলা, কবে করবে? বিয়ে তো আমি তোমাকেই করব, বুঝতেছো না কেন? আমি তোমাকে বিয়ে করব খুব শীঘ্রই। বিয়ে করব, সোহাগ করব, বাসর করব, হানিমুন করব, কত কিছু করব। তুমি শুধু আমার হয়ে থাকবে। আচ্ছা, এখন বলো, সত্যি কি আমাকে বিয়ে করবা? হ্যাঁ, বিয়ে তো করবই। কথা যখন দিয়েছি, আজ না হোক কাল বিয়ে তো করবো অবশ্যই। তো এক কাজ করি, চলো, এখানে তো অল্প সময় নিচ্ছি, সময় প্রায় শেষ হয়ে গেছে, অনেকক্ষণ আগে আসছি না, আবার ওরা দেখে যে এক্সট্রা চার্জ করতে পারে। চলো। আচ্ছা আচ্ছা। এই শোনো, তোমার সাথে আমার কিছু কথা আছে। তুমি এখানে আসছো কেন? বাসার সামনে আসছো কেন? মানে আমি আসতে পারবো না তোমার বাসার সামনে? তুমি আসতে পারবা না সেটা না, তুমি আসার কি দরকার এখানে? তোমার ফোন দিলে তো পারতা। আমি তো তোমাকে ফোন দেই, তুমি তো ফোন সব অফ করে রেখে দিয়েছো। আরে ফোন ধরতেছি না, আমি ব্যস্ত থাকি, তাই ফোন ধরতে পারি না। তুমি আমি বেশ কিছুদিন ধরে ফলো করছি, তুমি আমাকে ইগনোর অ্যাভয়েড করে চলতেছো, এটা কেন বলো তো? অ্যাভয়েড করে চলতেছে যখন এটা বুঝতেই পারছো, তাহলে আসছো কেন? জিজ্ঞাসা করো কেন? আমার ভালো লাগে না তোমাকে আর। তুমি না আমাকে বিয়ে করতে চাইছো, তো তুমি আমাকে কেন ঘোরাচ্ছ? মিথ্যা কথা কেন বলতেছো বারবার, বলো তো? ওই আশা মাসা বাদ, ওগুলো সব অনেক আগে শেষ হয়ে গেছে। দেখো, তুমি প্লিজ একটু বুঝো, আমি তোমার ছাড়া থাকতে পারবো না। তুমি এমন করো না, প্লিজ একটু বুঝো। ধ্যাৎ, খালি বিরক্ত করে। আমি তোমার নামে মামলা দিব, তুমি দেখো। তুই মামলা কা, তুই যা মন চায় তাই কর, তাতে কিচ্ছু আসে যায় না, তুই আমার পাবি না, ব্যাস। আমি তো বললাম, তুমি আমাকে মিথ্যা কথা বলে যা যা করছো তার ফল তোমাকে পেতেই হবে। আচ্ছা, তোর ফল তুই নিয়ে বয়ে থাকা, যা সর। রাস্তার ভিতরে ডিস্টার্ব করে। তুমি আমার সাথে এরকম করলা না, 2 নাম্বারই করলা না। দেখো আমি তোমার কি অবস্থা করি, শুনেছেন এখন? স্যার শুনছেন? সব শুনছি। এখন তোর কঠিন মামলা দেওয়া উচিত স্যার। ও কত বড় ক্রিমিনাল স্যার! কিন্তু বড় জঘন্য একটা ছেলে, ইভেন কত মেয়ে জীবন নষ্ট করছে। না স্যার, একটু ভুল বোঝাবুঝি হয়েছে স্যার, মিস্টেক। এবার তোর এমন শিক্ষা হবে, থানায় গেলে বুঝবি ধর্ষণ মামলার কি কার বিচার। হ্যাঁ, জীবনে তো খাস নাই, এবার গেলে বুঝবি। বুঝতে বলবি সাহেব? জি স্যার। ওকে আপনি এবার নিয়ে এমন শিক্ষা দিবেন, সারা জীবন যেন ওই বেটা মনে থাকে। স্যার, যে শিক্ষা ধর্ষণ- আমার দেওয়া লাগবে না, খালি আপনি একটু সরকারি বাদ দিয়ে মামলাটা কইসা দেন না, দেখবেন তো ওই আদালতে চাইবে, জেলখানার চাকরি খাইতে খাইতে জীবনটা স্যার ওর বিচার করবে আদালত স্যার। বলবি সাহেব? জি স্যার। ওরে থানায় নিয়ে গিয়ে হ্যাঁ, যা করার তাই করবেন। তাই করবেন স্যার। ওর নামে অনেকগুলো মামলা আছে স্যার, আগেও মামলা আছে, কিন্তু এখন মামলাটা ভালো করে করবেন যাতে জামিন না পায়। হ্যাঁ, ওর বিচার করবে আদালত। কত বড় সাহস! ও ধর্ষণ করে যাচ্ছে, হ্যাঁ, আর এই সংবাদটা যদি না পাইতাম, এই ধর্ষণ করে যাচ্ছে। এনাকে অ্যারেস্ট করেন। আপনি আমাদের সাথে আসেন। স্যার, আমার কোনো দোষ নাই স্যার। থানায় গেলে বুঝবি। চলেন, আপনি আমাদের সাথে আসেন।